আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 6 জুলাই রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে এই মুহূর্তে সবশেষ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এটি অব্যাহত থাকবে আগামী সপ্তাহের শেষ দিক পর্যন্ত। তো ওই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বর্ধিত 5 দিনের শেষে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এতে বলা হয়, শনিবার 6 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রবিবারও দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো রবিবারেও দেশের স্বাভাবিক তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তো প্রিয় দর্শক, এই হলো বাংলাদেশ অধিদপ্তরের বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখে নেব আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টি থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন, আজও দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী, আবার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগের একেবারেই দেখতে পাচ্ছেন উত্তরে যেসব অঞ্চলগুলো রয়েছে, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, পীরগঞ্জ, বীরগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, এইসব অঞ্চলগুলোতে প্রায় 2 থেকে 3 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে। কয়েকটি অঞ্চলে স্থানভেদে দেখতে পাচ্ছেন প্রায় 10 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত ঘটাতে পারে প্রত্যেক ঘন্টায়। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল। এই যে নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, এরপর রোহনপুর, সিংড়া, বগুড়া, এরপর সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, লালপুর, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দিকে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট অঞ্চলেরও কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের প্রবণতা মূলত বিকালের পর থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং এদিকে ঢাকা বিভাগেরও দেখতে পাচ্ছেন কয়েকটি অঞ্চলে বিকালের পর থেকে বৃষ্টিপাত হতে পারে, যে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এরপর ফরিদপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, প্রত্যেকটা অঞ্চলেরই কয়েকটি গ্রাম অঞ্চলে প্রায় 2 থেকে 3 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাজধানী ঢাকাতেও দেখতে পাচ্ছেন প্রায় 3 থেকে 4 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগেরও কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এই যে মেহেরপুর অঞ্চলের দিকে দেখতে পাচ্ছেন বিকালের পর থেকে মূলত এই বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দিনের যে কোনো সময় এই বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর জেলাতে। পাশাপাশি এদিকে কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর, এরপর দেখতে পাচ্ছেন শৈলকুপা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি এদিকে যশোর, নড়াইল এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের যে কোনো সময়। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, পটুয়াখালী, ভোলা, এরপর লক্ষ্মীপুর, লালমোহন, বুরহানুদ্দিন, চরফেশন, মনপুরা, এরপর মির্জাগঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে, কাওয়াখালী, জিয়ানগর, এই অঞ্চলগুলোতেও 3 থেকে 4 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস নির্দেশ করছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল। এই যে টেকনাফ, সেন্ট মার্টিন এবং এদিকে বিভিন্ন অঞ্চলে বান্দরবান, খাগড়াছড়ি, মহেশখালী, চকরিয়া, থানচি, কুতুবদিয়া, সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, এরপর হাটহাজারী, চট্টগ্রাম শহর, রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংকদু, এরপরে খাগড়াছড়ি, দীঘিনালা,
ছাগলনাইয়া, ফেনী, চৌমোহনী, লাকসাম, রায়পুর, চাঁদপুর, কুমিল্লা এইসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ মোটামুটি 2 থেকে 3 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ দিনের যে কোনো সময় এই বৃষ্টিপাতটি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাতের পর থেকে দেখতে পাচ্ছেন রাত 8টার পর থেকে মূলত সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে প্রায় 20 থেকে 30 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে, যে চরখাই এবং জয়ন্তাপুর, জাকিগঞ্জ এদিকে ভারতের চেরাপুঞ্জি থেকে মূলত এই বৃষ্টিপাতটি ধেয়ে আসতে পারে সিলেট। এরপরে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা এই অঞ্চলগুলোতে মূলত ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, সিলেটের বাকি কয়েকটি অঞ্চলেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে, যে জয়ন্তাপুর, চাতকবাজার, এরপর বালাগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কুলাউড়া, হাবিবগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকাচ্ছে। এছাড়া এদিকে বিশম্বপুরেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা, এবং রংপুর বিভাগেরও দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গায় রাতের পর থেকে মূলত এই ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এই যে দেবীগঞ্জ, এরপর জলঢাকা, বোদা, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে মোটামুটি ভারী বৃষ্টিপাত, পাশাপাশি সাইয়দপুর, কালাহর, দিনাজপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ এবং গাইবান্ধাতেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, এবং এদিকে মহাদেবপুর, জয়পুরহাট, আমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে এবং গোমস্তাপুর থেকে মোহনপুর, পুঠিয়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন রাতের পর মূলত এই ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের বাকি অংশেও কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল থেকে মূলত দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত সকালের পর থেকে আবার উত্তর অঞ্চল থেকে আজকের দিনের মতোই ছিটেফোঁটা বৃষ্টিপাত আগামীকালও সারা দেশেই অব্যাহত থাকতে পারে। তো এবার আমরা দেখে নিই আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী 12 ঘন্টার মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই। এছাড়া রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ এইসব অঞ্চলগুলোতে। এরপর পরবর্তী 24 ঘন্টাতে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ছিটেফোঁটা বৃষ্টিপাত, রাজধানী ঢাকাতেও একই অবস্থা বিরাজমান থাকবে, ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন প্রায় 100 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকবে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এই বৃষ্টিপাতের প্রবণতা মূলত বৃদ্ধি পাবে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলোতে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া পরবর্তী 5 দিনের আপডেটে যদি দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়ে গেছে, তো এই মুহূর্তে প্রায় 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে রংপুর বিভাগেও সেম পরিস্থিতি, প্রায় 250 মিলিমিটারের অধিক এই বৃষ্টিপাতের পরিমাণটি চলে যেতে পারে, এবং রাজশাহী বিভাগেরও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের এই পরিমাণ আরও বাড়তে পারে। এছাড়া রাজধানী ঢাকাতেও দেখতে পাচ্ছেন প্রায় 20 থেকে 22 মিলিমিটার মতো বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে একই পরিস্থিতি থাকার সম্ভাবনা, এবং পরবর্তী 10 দিনে দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা, এবং দেশের বাকি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, যেমন ঢাকা, খুলনা, বরিশাল এইসব অঞ্চলগুলোতে। তো এই হলো প্রিয় দর্শক আগামী কয়েকদিন এবং আগামী 10 দিনের বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখে নেব আজ সারাদিন তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো সরাসরি চলে যাচ্ছি বেলা 2টার পর, দেখব কি পরিস্থিতি বিরাজমান থাকবে তাপমাত্রার। তো দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার বিভিন্ন অংশে তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে আজ সারাদিন। তবে প্রিয় দর্শক, স্থানভেদে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে ঢাকার আশেপাশের কয়েকটি জেলায়, এবং ময়মনসিংহ, সিলেট দেখতে পাচ্ছেন এইসব অঞ্চলগুলোতে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, তবে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা। এবং রংপুর, রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন তাপমাত্রা পরিস্থিতি প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা, তবে জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর গরম সারা দেশেই অব্যাহত থাকতে পারে। তো এই হলো ঝড়, বৃষ্টি এবং তাপমাত্রার আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।